আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কিন্তু মনটা বেশি ভালো নাই বাংলাদেশের এমন পরিস্থিতির কারণে। তো আজকে আপনাদের সাথে একেবারে ভিন্ন ধরনের নতুন একটা রেসিপি শেয়ার করব। একেবারে নতুন, কেউ কখনো খেয়েছেন কি না তাও আমি জানি না। এটা আমার দাদার হাতের রেসিপি। তো দেখলেন আনারসটাকে কত সুন্দর করে কেটে নিছি, আর এখানে হচ্ছে নারকেলের দুধ, নারকেলটাকে চিপড়ায়ে দুধ করে নিছি। তারপরে হচ্ছে লবণ এবং চিনি পরিমাণ মতো মিশাচ্ছি, সাথে হলুদ ভালো মতো মিশিয়ে তারপরে চুলার জাল দিব। জাল দেওয়ার পরে ভালো মতো বলক আসলে তার সাথে একটা এলাচ এবং এক পিস দারুচিনি দিয়ে দিলাম। এবার ভালো মতো বলক আসলে একটু ভালো মতো জাল করে আরও ফুটিয়ে নিব। তারপরে আগে থেকে কেটে রাখা আনারসগুলি দিয়ে দিব। এখন কি মনে হচ্ছে, কখনো দেখেছেন বা খেয়েছেন? এটা আমার দাদা রান্না করতো, আমরা খাইতাম। অনেক আগেরকার দিনের পুরানো একটা রেসিপি, বলতে পারেন আমার দাদার মায়ের হাতের রেসিপি। তো কত আগের, মানে আমার বুড়ো মার হাতের রেসিপি। তো এই যে এবার হচ্ছে বলক আসলে আনারসগুলো দিয়ে দিব। আচ্ছা, চিনিটা হচ্ছে আপনারা যে যতটুকু মিষ্টি খেতে চান সেই অনুযায়ী দিবেন। তারপরে হচ্ছে এই যে ভালো মতো জাল করে নিব। জাল করতে করতে একটা সময় দেখা যাবে অনেকটা নারকেলের দুধ, মানে যেটা হচ্ছে ঝোল বা পানি দেওয়া হয়েছে, এটা শুকিয়ে আসবে। শুকিয়ে আসার পরে এই যে মোটামুটি কিন্তু শুকিয়ে আসছে, এই পর্যায়ে হচ্ছে আমরা বাগার দিয়ে নিব। তো বাগার দেওয়ার জন্য হচ্ছে পেঁয়াজ এবং রসুন থেতলে নিছি ভালো করে। পেঁয়াজ এবং রসুন থেতলে নিয়ে এবার হচ্ছে বাদামি কালার করে বাগার দিয়ে দিব। এই রেসিপিটা আপনারা যদি একবার ট্রাই করে খান তাহলে বলতে হবে যে না, তাসলিমা আপু একটা রেসিপি দিছে যেটা আমাদের একেবারে ইউনিক, ভিন্নধর্মী এবং অনেক মজার। তারপরে এই যে বাগারটা দিয়ে দিলাম। বাগার দিয়ে দেওয়ার পরে হচ্ছে এবার আবারও একটু কিছুক্ষণ জাল করে নিব। দেখেন কালারটা মাশাল্লাহ বাস্তবে এত বেশি সুন্দর আসছিল। চেষ্টা করছি যতটা সুন্দর ক্যামেরাতে আনা যায় এবং আপনাদের সাথে দেখানো যায়। এই পর্যায়ে 3-4টা কাঁচামরিচ আনাম ছেড়ে দিব, জাস্ট একটু সুঘ্রাণের জন্য। এখানে কোনো ঝাল হবে না, জাস্ট কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে, আর না দিলেও চলে। তারপরে দিয়ে দিলাম, আচ্ছা একটা তেজপাতাও দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। তারপরে এই যে ভালো মতো জাল করে নিয়ে টেস্ট করে দেখব লবণ এবং চিনি ঠিক মতো আছে কিনা। এত মজা হয়েছিল, আপনাদের ভাইয়া কিন্তু খেয়েছে, আমাকে অনেক আগে থেকে বলে রান্না করতে, কিন্তু আসলে ওইভাবে রান্না করা হয় না। তো আজকে রান্নায় করেই ফেললাম। তো মানে দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তেমন মজা হয়েছে। আমার বাসাও গেস্ট ছিল, আমি যেদিন রান্না করছিলাম সবাই খেয়ে অনেক পছন্দ করছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।